একটি অন্ধকার কক্ষ, সেখানে থরে থরে সাজানো সিল করা ব্যালট বাক্স। তার ভেতরে বন্দী হয়ে আছে কোটি মানুষের রায়। গেজেট হয়ে গেছে, বিজয় মিছিল শেষ, নতুন সংসদ বসে গেছে। সবাই যখন ভাবছে চ্যাপ্টার ক্লোজড, ঠিক তখনই মাঝরাতে খুলে গেল এক অন্ধকার খতিয়ান। আপনি কি জানেন আপনার দেওয়া ভোটটি কি আদেও সঠিক বাক্সে জমা পড়েছিল, নাকি মাঝপথে অদৃশ্য কোনো জাদুকরের ছোঁয়ায় বদলে গিয়েছিল সব? পর্দার আড়ালে তৈরি হওয়া সেই নীল নকশা কি এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে? হাইকোর্টের একটিমাত্র নির্দেশ কি বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রস্তুত হন, কারণ যা আপনি জানেন তা কেবল হিমশৈলের চূড়া মাত্র। রক্ত হিম করা এক সত্য উদ্ঘাটন হতে চলেছে এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধুলোবালি যখন থিতিয়ে এসেছে, ঠিক তখনই বিচারপতির কলমের এক খোঁচায় কেঁপে উঠল ক্ষমতার অলিন্দ। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে আসা একটি আদেশ সাধারণ কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক আগ্নেয়গিরির বিস্ফোরণ। ঢাকা ৬, ঢাকা ৭ এবং গাইবান্ধা ৪, এই তিনটি আসনের প্রতিটি ব্যালট পেপার, সিল মারা রেজাল্ট শিট এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরি এখন হাইকোর্টের লোহার লকারে বন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ? কেন নির্বাচন কমিশনের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এই পবিত্র আমানত? কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করছে এখানে ভোটের লড়াই হয়নি, হয়েছে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। যে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে তার পেছনে কি কেবল স্থানীয় কারচুপি, নাকি এর শেকড় আরও গভীরে? যখন একটি আদালত প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো নির্বাচনের নথিপত্র তলব করে, তখন বুঝতে হবে আগুনের শিখা অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। আইনি ভাষায় একে বলা হয় প্রাইমা ফেসি এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক সত্যতা না থাকলে আদালত কখনোই রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রক্রিয়ার নথি এভাবে নিজের জিম্মায় নেয় না। এটি একটি স্পষ্ট সংকেত যে কোথাও কোনো বড় ধরনের ঘাপলা রয়েছে। আসুন ফিরে যাই নির্বাচনের সেই রহস্যময় রাতে। বিশেষ করে ঢাকা ৭ আসনের কথা ধরা যাক। পুরান ঢাকার গলিগুলোতে তখন টান টান উত্তেজনা। কেন্দ্র থেকে আসা প্রিজাইডিং অফিসারদের প্রাথমিক স্লিপগুলোতে দেখা যাচ্ছিল জামায়াতের প্রার্থী বিপুল ভোটে এগিয়ে। পোলিং এজেন্টদের চোখে মুখে তখন জয়ের হাসি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে চিত্রপট বদলে যেতে শুরু করে। হঠাৎ করেই কিছু নির্দিষ্ট কেন্দ্রে ফলাফল ঘোষণা করা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল নেটওয়ার্ক ধীর হয়ে যায় এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাইরের লোকজনের আনাগোনা বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী প্রিজাইডিং অফিসারদের একটি বিশেষ কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি হয়েছিল? কোনো অদৃশ্য শক্তির চাপে কি রেজাল্ট শিট বদলে দেওয়া হয়েছিল? জামায়াত দাবি করছে সেখানে বিএনপির প্রার্থীদের জয়ী করতে ডেটা এন্ট্রি লেভেলে কারসাজি করা হয়েছে, যা দেখে যে কারো হিম হওয়ার অবস্থা হবে। গাইবান্ধা ৪ আসনেও একই চিত্র। গ্রামীণ জনপদে যেখানে জামায়াতের বিশাল ভোট ব্যাংক, সেখানে হঠাৎ করে ভোটের শতাংশ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং বিএনপির প্রার্থীর অবিশ্বাস্য জয়, সবই এক সুতোয় গাঁথা এক বিশাল রহস্য। এই ইনভেস্টিগেশনে আমাদের সামনে উঠে আসছে এক জটিল সমীকরণ। জামায়াতের অভিযোগের তীর কেবল বিএনপির দিকে নয়, বরং এক অদৃশ্য মাস্টার মাইন্ডের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের রাতে পর্দার আড়ালে সক্রিয় ছিল একটি শক্তিশালী নেক্সাস। কেন ইউনুস ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ? ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে একটি অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি ছিল বিশ্ববাসীর কাছে। কিন্তু পর্দার আড়ালে কি কোনো আঞ্চলিক পরাশক্তি তাদের নিজেদের পছন্দের ছক এঁকেছিল? ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থ কি এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে? জামায়াতের দাবি অনুযায়ী তাদের প্রার্থীদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া ছিল একটি বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ। তারিক রহমানের পরবর্তী চাল কি হতে পারে তা নিয়ে এখন সরগরম টকশো। বিএনপি কি তবে জামায়াতকে কৌশলে মাঠ থেকে সরিয়ে দিয়ে একচ্ছত্র আধিপত্যের পথে হাঁটতে চেয়েছে? আর সেই পথ সুগম করতেই কি এই পর্দার আড়ালের ষড়যন্ত্র? এটি কি কেবল ক্ষমতার লগাই, নাকি কোনো দেশের সার্বভৌমত্ব নিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এক গভীর নীল নকশা? সত্যির সন্ধানে আমাদের এই ইনভেস্টিগেশন যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। জামায়াত শুরু থেকেই দাবি করে আসছিল যে কমপক্ষে ৩২টি আসনের রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু আইনি লড়াইয়ের ময়দানে তারা বেছে নিয়েছে মাত্র ৩টি আসন। এটি কি তাদের কৌশলগত পিছু হটা? না, বরং এটি একটি সুনিপুণ আইনি চাল। মামলার ময়দানে আবেগ কাজ করে না, কাজ করে অকাট্য প্রমাণ।
প্রমাণ। জামায়াতের ইনভেস্টিগেশন টিম প্রতিটি কেন্দ্রের রেজাল্ট শিট, ভিডিও ফুটেজ এবং পোলিং এজেন্টের বয়ান বিশ্লেষণ করে দেখেছে যে এই 3টি আসনে জালিয়াতির প্রমাণ এতই শক্তিশালী যে তা আদালতে ধোপে টিকবে। বাকি 29টি আসনের কি হবে? সেখানে কি জামায়াত হাল ছেড়ে দিয়েছে? সূত্রের খবর অনুযায়ী জামায়াত বাকি আসনগুলোর প্রমাণ সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের কাজ এখনও গোপনে চালিয়ে যাচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদী ওয়ার অফ অ্যাট্রিশন। একটি করে মামলা জিতলে অন্যগুলোর রাস্তা খুলে যাবে। বিএনপি কি বুঝতে পারছে যে তারা এক বিশাল আইনি মাইনফিল্ডের ওপর দাঁড়িয়ে আছে? হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে গত 19 ফেব্রুয়ারি। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে এই শুনানি হচ্ছে। বিচারপতি কোন পন্থী বা কার দিকে তার ঝোঁক, এসব নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষা থাকলেও বাস্তবতা হলো নির্বাচনী মামলায় ব্যক্তিগত পছন্দের সুযোগ কম, কারণ এখানে প্রতিটি ব্যালট পেপার নিজে কথা বলে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারির পর থেকে ঢাকার রাজনৈতিক অঙ্গনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বিএনপির সেই প্রার্থীরা যারা এখন সংসদে বসে আছেন, তাদের কপালে চিন্তার ভাঁজ। ওপেন ক্যামেরার সামনে যখন পুনরায় ভোট গণনা হবে, তখন যদি দেখা যায় ব্যালটের সংখ্যা আর ঘোষণার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তখন কার মুখে কালি পড়বে? এটি কি কেবল সেই প্রার্থীদের পরাজয় হবে, নাকি পুরো নির্বাচন কমিশনের কফিনের শেষ পেরেক? বাংলাদেশের ইতিহাসে সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু সেই অভিযোগ থেকে ফলাফল পাল্টে যাওয়ার নজির প্রায় শূন্য। ইউনিয়ন পরিষদ বা মেম্বার নির্বাচনের ক্ষেত্রে 2-3 বছর পর সঠিক ফলাফল আসার ঘটনা আমরা দেখেছি, কিন্তু জাতীয় সংসদের ক্ষেত্রে এটি হবে সম্পূর্ণ নজিরবিহীন। জামায়াত ঠিক সেই পথেই হাঁটছে যা আগে কেউ সাহস করেনি। শেরপুরের স্থগিত হওয়া আসনের নির্বাচন নিয়ে এখন নতুন উত্তেজনা। 12ই ফেব্রুয়ারি সেখানে ভোট। মাঠের হাওয়া বলছে জামায়াত সেখানে অত্যন্ত শক্তিশালী। যদি সেখানে তারা জয়ী হয় এবং পাশাপাশি হাইকোর্টের এই 3টি আসনেও ফলাফল পাল্টে যায়, তবে জামায়াত সংসদের ভেতরে এক নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত হবে। এটি বিএনপির একক আধিপত্যের স্বপ্নের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হতে পারে। গাণিতিকভাবে বিচার করলে যদি 10% বুথেও গড়মিল পাওয়া যায়, তবে পুরো আসনের ফলাফল বদলে যেতে পারে। ঢাকা 7 বা গাইবান্ধা 4 আসনে জামায়াত ও বিএনপির ভোটের ব্যবধান খুব বেশি ছিল না, ফলে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ধরা পড়লেই বাজিমাত। জামায়াত এখন শুধু 3টি আসনের লড়াই করছে না, তারা একটা বার্তা দিতে চাইছে। যত বড় শক্তি বিরুদ্ধেই হোক না কেন, অন্যায়ের কাছে মাথা নত করবে না তারা। এই লড়াই সুষ্ঠু নির্বাচনের লড়াই, গণতন্ত্রের লড়াই। বিএনপির জন্য এটি একটি অশনি সংকেত, কারণ যদি প্রমাণিত হয় যে তারা কারচুপির মাধ্যমে জিতেছে, তবে বিশ্বজুড়ে তাদের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে যাবে। বিশেষ করে তারেক রহমান যখন গণতান্ত্রিক পুনরুদ্ধারের কথা বলছেন, তখন তার দলের প্রার্থীর বিরুদ্ধে এমন জালিয়াতির প্রমাণ তার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবে। আমরা জানি এই ধরনের মামলার পেছনে কাজ করে অনেক প্রভাবশালী লবি। পর্দার আড়ালে চলে অর্থের লেনদেন, চলে ভয়ভীতি দেখানো। জামায়াতের প্রার্থীদের কি কিনে নেওয়ার চেষ্টা করা হবে, নাকি তাদের আইনজীবীদের ওপর চাপ আসবে? নির্বাচনের রাতে তারা নীরব ছিল। গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পরও তারা রাস্তায় নামেনি। অনেকেই ভেবেছিল জামায়াত সম্ভবত আপোষ করে ফেলেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে তাদের সেই নীরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। তারা প্রমাণ সংগ্রহ করছিল, ডকুমেন্টেশন করছিল এবং আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ রাখছিল। এখন সেই প্রস্তুতির ফল হচ্ছে এই হাইকোর্টের নির্দেশ। জামায়াতে ইসলামী কী জিনিস সেটা বিএনপি এবার হাড়ে হাড়ে টের পাবে। এটি কেবল একটি আইনি লড়াই নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অস্তিত্বের লড়াই। এই লড়াই কেবল বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নেই। ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসার দাবিদার, তখন এই মামলার রায় সেই সংস্কারের একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন? তারা কি পারবে ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে সত্যকে তুলে ধরতে? যদি আদালতের মাধ্যমে সঠিক ফলাফল বেরিয়ে আসে, তবে তা হবে নিউ বাংলাদেশের জন্য একটি বড় বিজয়। কিন্তু এর বিপরীতে আছে একটি অন্ধকার দিক। যদি কোনো শক্তিশালী ডিপ স্টেট চায় এই মামলা ধামাচাপা দিতে, তবে বিচারপতির উপর কি চাপ আসবে? জামায়াতের সংগৃহীত তথ্য প্রমাণ কি মাঝপথে গায়েব করে দেওয়া হবে? প্রতিটি পদে পদে এখন রহস্য। একটি দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে এভাবে ছিনিমিনি খেলার শেষ কোথায়? পুরো দেশ এখন তাকিয়ে আছে হাইকোর্টের লকারের দিকে। ব্যালট পেপার যখন কথা বলা শুরু করবে, তখন কি অনেক বড় বড় নেতার রাতের ঘুম হারাম হয়ে যাবে? এই আইনি লড়াই কি কেবল 3টি আসনের জয় পরাজয় ঠিক করবে, নাকি পুরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতাকেই ধুলোয় মিশিয়ে দেবে?